হালাহালি অপরিষ্কার এলাকায় এবিসি ইটভাটার চিপস দুর্ঘটনায় কুলাই হাসপাতালে রেফার করার পর মারা যায় শ্রমিক সজল মালাকার, বয়স ৩৯। বাড়ি হালাহালি অপরিষ্কার গ্রামে। সন্ধ্যায় মারা যায় অপর শ্রমিক বিধু শর্মা, বয়স ৪৫। বাড়ি পশ্চিম হালাহালি। এ নিয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৫ জনের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। যারা মারা গেছে এরা হলেন হালাহালি অপরিষ্কার এলাকার বাসিন্দা সুবল দেবনাথ, বয়স ৫৫, পিঙ্কু শীল, বয়স ৩৭, সজল মালাকার, বয়স ৩৯, বিধু শর্মা, বয়স ৪৫ ও উত্তরপ্রদেশের বাসিন্দা অনিল গৌতম, বয়স ৪৯। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আজকে কমলপুরের অপরাস্কর একটা ইটভাটা আছে। ইটভাটাতে আজকে আগুন দেওয়ার কাজ চলছিল, পূজা অর্চনাও চলছিল। এই সময় ইটভাটার যে বড় চুল্লিটা রয়েছে সেই চুল্লিটা ভেঙে পড়ে এবং এতে ৩ জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান এবং ৫ জন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে তারা বর্তমানে ৩ জনকে জিবি হাসপাতালে, ২ জনকে কুলাই হাসপাতালে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত হৃদয় বিদায়ক। তারা কমলপুরের বাসিন্দাও রয়েছেন, কমলপুরের বাইরের বাসিন্দাও রয়েছেন। এই ঘটনা নিজে আমি সরাসরি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং অপরাস্কর ইটভাটা পরিদর্শন করি। চুল্লিটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং চুল্লি ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।